নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। এই যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেকেরই পোর্টফোলিও লাল হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে পোর্টফোলিওকে লাল থেকে গ্রিনে কিভাবে নিয়ে যাবেন। যতটুকু লোকসান হয়েছে সেই লোকসানটাকে প্রফিটে কিভাবে পরিবর্তিত করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে সার্ভাইভাল কিভাবে করতে পারবেন এই যুদ্ধ পরিস্থিতিতে, সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেডার আছে। এক নম্বর হচ্ছে ইন্ট্রাডে, দু নম্বর সুইং ট্রেডার, তিন নম্বর ইনভেস্টর। তিন ধরনের ট্রেডারেরই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে লস হওয়ার কথা নয়। কেন বলছি কথাটা একটু মন দিয়ে শুনবেন। যারা ডে ট্রেডিং করেন অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং করেন তারা কিন্তু লসে থাকার কথা নয়, কারণ তারা মার্কেট যে কোনো ডাইভারশনে যাক না কেন তাদের কাছে কোনো সমস্যার ব্যাপার নয়, কারণ তারা পুট সাইড এবং কল সাইড দুদিকেই এন্ট্রি নিতে পারেন প্রফিট কামানোর জন্য, অর্থাৎ বাই সাইড এবং সেল সাইড। তারা চেষ্টা করেন দুদিক থেকেই প্রফিটে, মার্কেট যেদিকেই যাক না কেন তারা চেষ্টা করেন ডাইরেকশনটাকে ঠিকমতো ক্যাপচার করে প্রফিট কামানোর জন্য। তো তাদের ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তারা এখন সেল সাইডে এন্ট্রি নিচ্ছেন, পুট বাই করছেন কিংবা কল সেল করছেন, তারা প্রফিট কামাচ্ছেন। আর যদি কেউ এই যুদ্ধ পরিস্থিতিতে প্রফিট কামাতে পারছেন না, তাহলে জানতে হবে তাকে শেয়ার বাজার সংক্রান্ত, বিশেষ করে ডে ট্রেডিং করার জন্য কিংবা ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আরো অনেকখানি শিখতে হবে। না শিখে তিনি তার নলেজের অভাবে ইন্ট্রাডে করতে গিয়ে লস খাচ্ছেন। এবারে আসছি সুইং ট্রেডিং। যারা সুইং ট্রেডিং করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বাই সাইড এন্ট্রি নেন। এক্ষেত্রে তারা কিছুটা লসের সম্ভাবনা দেখতে পারেন, কিন্তু আমি যে স্ট্র্যাটেজিগুলো দিই এবং আমি সবসময় একটা কথা বলি, যারা সুইং ট্রেডিং করছেন তারা শুধু বাই সাইডের কথা না ভেবে সেল সাইডের কথাও ভাবুন, সেলের দিকেও প্রফিট কামানোর কথা মাথায় রাখুন, তবে গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন। তাতে দেখা যাবে আপনার মার্কেট ডাইরেকশন যেদিকেই হোক না কেন আপনি প্রফিট আনতে পারবেন, প্রফিট বুক করতে পারবেন। এবং এই সংক্রান্ত মান্থলি সুইং স্ট্র্যাটেজি বলে আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা ওই ভিডিওটা একবার দেখতে পারেন। সেখানে আমি বলেছি মাসের প্রথমের দিকে এন্ট্রি নেব, শেষে এক্সিট করব সুইং ট্রেডারদের ক্ষেত্রে। ওই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে মার্কেট ডাইরেকশন যাই হোক না কেন আপনারা প্রফিট কামাতে পারবেন। তাই সুইং ট্রেডিং এও যারা লসে আছেন তারাও লসে থাকাটা কিছুটা স্বাভাবিক হলেও সম্পূর্ণ স্বাভাবিক নয়। তারা কিভাবে সার্ভাইভাল করবেন? আর কি, আর এক ধরনের ট্রেডার আছেন যারা হচ্ছেন ইনভেস্টর। বন্ধুরা, ইনভেস্টরদের কিন্তু ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ মার্কেট যখন যখন নিচের দিকে যায়, যখন যখন মার্কেটে পতন আসে, তখন কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ তৈরি হয়। যারা 25 সালের প্রথমের দিকে কিংবা 24-এর শেষের দিক থেকে 26-এর এই মার্চ পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু প্রফিটের মুখ এমনিতেই দেখতে পাননি, কারণ মার্কেট কনসলিডেটেড অবস্থায় আছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে চলছে। তারা কিন্তু প্রফিটের মুখ খুব একটা দেখতে পাননি। তারা বাজারে এসেছিলেন কিংবা ইনভেস্টমেন্ট করেছিলেন পূর্বের প্রফিট দেখে, অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে যে বিরাট র্যালি দিয়েছে মার্কেট, সেই র্যালিটাকে তারা দেখে এসেছিলেন, কিন্তু এই পিরিয়ডে তারা প্রফিট কামাতে পারেননি। এখন ব্যাপার হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতিটা যদি নাও আসতো, তাহলেও মার্কেটে এই সময়ে একটা কারেকশন আসতো। আমি স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে এটা মান্থলি চার্ট ওপেন করেছি। ঠিক এই জায়গাটা হচ্ছে কোভিডের সময় এই যে 1 মাস 2 মাস 3 মাস, এই 3টে মাস পর 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 ডাউন গিয়েছিল কোভিড পিরিয়ডে। কিন্তু তারপরে যখন কোভিডের পরে
সার্ভাইভ করা শুরু করে তখন মার্কেট একেবারে বুম হয়ে কোথায় গেছে, এই যে একদম এইখানে টপ বানিয়েছে। আচ্ছা, কোভিডে কতটা লস হয়েছিল, মার্কেট কতটা ডাউনে গেছিল একবার দেখাচ্ছি। মোটামুটি কোভিডের সময় টপে ছিল 12,400 400ই ধরছি আমি, ডাউন হয়ে গেছিল 7,500, তাহলে 12,400 থেকে ধরে নিলাম 12,500, আমি 100 বাড়িয়েই ধরলাম, 12,500 থেকে 7,500, তাহলে 5,000 পয়েন্ট লস ছিল, যেটা ওই সময়কার মার্কেট ভ্যালুর প্রায় 40%। তাহলে এই 40% নিচে যাওয়ার পরে মার্কেট যখন র্যালি মারলো কত টাকা ছিল দেখুন, 100%-এর চেয়েও বেশি। এইখান থেকে যদি আমরা ধরি তাহলে 7,500 থেকে এই টপটা পর্যন্ত ধরছি, আমি বেশি দূর যাচ্ছি না, এইখানে 18,000, তাহলে আড়াই গুণের কাছাকাছি খুব দ্রুত এসেছিল। তারপরে আবার একটু কারেকশন নিয়ে আবার উপর, আবার কারেকশন, আবার উপর, এইভাবে ধীরে ধীরে এইখানে একটা টপ বানিয়েছিল, যেটা হচ্ছে অক্টোবর 2024। অক্টোবর 2024 থেকে এখনো পর্যন্ত একই জায়গায় মার্কেটটা আছে, খুব একটা বুস্ট করতে পারেনি। কিন্তু অক্টোবর 24-এর টপটা জানুয়ারি 2026 এবছরের জানুয়ারিতে কিন্তু একবার এসেছিল, তার মানে এই টপ থেকে অথবা আর একটু উপরে গিয়ে একটা কারেকশন আসতো, তারপর আবার মার্কেট উপরের দিকে বুস্ট করতো। তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে মার্কেট যতটা নিচে গেছে, এটাকে আমাদের ভাবতে হবে এটা একটা হেলদি কারেকশন, এটা বিরাট কিছু ডাউন নয়। ওই যে বলছিলাম, যারা ঠিক এই পজিশনে এন্ট্রি নিয়েছিলেন, ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, তারাই এখন সবচেয়ে বেশি লসে রয়েছেন। কিন্তু লং টার্মের কথা আপনারা যদি ভাবেন, তাহলে এটা একটা হেলদি কারেকশনের মতোই। যুদ্ধ পরিস্থিতিতে যেটুকু নিচে গেছে, এটা কারেকশন হয়েও নিচে যেতে পারতো, যেহেতু মার্কেট অলরেডি টপে ছিল। যেহেতু 2024 থেকে মার্কেট খুব একটা বুস্ট করেনি, তার অনেকগুলো কারণ আছে। ইতিমধ্যে ট্রেড ডিল নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল ইউএস এর সঙ্গে, সেইটা কারণ, আরো অনেকগুলো কারণের জন্য মার্কেট বুস্ট করতে পারেনি। কিন্তু অবশেষে ট্রেড ডিলটা হয়ে যাওয়ার পরে মার্কেট একটা বুস্ট করার সম্ভাবনা ছিল, তারপরে এসে গেল যুদ্ধ পরিস্থিতি। ট্রেড ডিল হওয়ার পরে কিছুটা বুস্ট করলেও আবার একটা কারেকশন কিন্তু আসতো, তারপর আবার বুস্ট করতো, এভাবে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, ইতিমধ্যে যুদ্ধটা এসে গেল। তাই যারা ইনভেস্টর লং টার্মের কথা ভেবে ইনভেস্টমেন্ট করছেন, তাদেরকে আমি বলতে চাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। মার্কেট মোটামুটি যতটুকু ফল করেছে সেটা 10%-এর চেয়ে কিছু বেশি, 10%-এর চেয়ে কিছু বেশি, অর্থাৎ খুব বড় জোর আপনার পোর্টফোলিও 20% লসে আছে। মার্কেট যদি 10% ডাউন করে, তাহলে আপনার পোর্টফোলিও যদি 20%-এর কাছাকাছি ডাউনও থাকে, সেটা হেলদি। কিন্তু 20-র বেশি যদি আপনার পোর্টফোলিও ডাউন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে একবার রিব্যালেন্সিং করতে হবে, অর্থাৎ কিছু স্টক আপনাকে সরিয়ে ফেলতে হবে আপনার পোর্টফোলিও থেকে, এবং নতুন করে ওই জায়গায় অন্য স্টক রিপ্লেসমেন্ট করতে হবে, তাহলে আপনি সার্ভাইভ করে যাবেন। আর একটা কথা বলছি, যারা ইতিমধ্যে প্যানিকে বেচে দিয়েছেন, অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতিতে যারা বেচে দিয়েছেন, ধরুন এই জায়গায় বেচে দিয়েছেন, কিংবা এই জায়গায় বেচেছেন, কিংবা এই জায়গায় বেচেছেন, কিংবা একদম নিচে বেচেছেন, তাদেরকে বলবো যদি বেচে দিয়ে থাকেন তাহলে আপনার 20% লস, আমি ম্যাক্সিমাম ধরছি, আপনার 20% লস বাদ দিয়ে 80% পয়সা আপনার হাতে আছে। সেই 80% পয়সা আরো কিছুদিন অপেক্ষা করে যান, মার্কেট আরো হয়তো কিছুটা নিচে যাবে, তারপর যখন একটা বুস্ট দেওয়া শুরু করবে, সেই 80% পয়সা আবারই ইনভেস্টমেন্ট করুন, নিচের দিকে আবার কিনুন, তাহলে আপনার যে 20% লসটা হয়েছে, এটা খুব দ্রুত আপনি সার্ভাইভ করতে পারবেন, খুব দ্রুত আপনার এই লসটা পুষিয়ে যাবে। আর যারা হোল্ড করে আছেন, এখনো সেল করেননি, তাদেরকে বলবো যে মার্কেট আর একটু নিচে যাওয়ার পরে বাউন্স দেওয়া শুরু করলে আপনারা নতুন করে কিছু ক্যাপিটাল নিয়ে এসে আবার নতুন করে ইনভেস্টমেন্ট করুন, ওইটা থেকে আপনি একটা বিরাট প্রফিট পাবেন, আর যেটা আপনার হোল্ডে আছে সেটাও ধীরে ধীরে উপরের দিকে যাবে। এবং একটা কারেকশন নেওয়ার পরে, সেটা যুদ্ধের কারণে হোক বা নর্মালি হেলদি কারেকশন হোক, বড় মুভ নেয়। শেয়ার মার্কেট একটা ব্যবসা, তো যে কোনো ধরনের ব্যবসাতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আপনার দোকানটায় আগুন লেগে যেতে পারে,
আপনার দোকানটা ঝড় জল বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কারণে ক্ষতি একটা আসতে পারে। যখন ক্ষতি হয়ে যায় তখন আমরা আবার নতুন করে কিছু অর্থ লাগিয়ে দোকানটাকে মেরামত করে কিংবা অন্য কোনোভাবে যদি লস হয়ে থাকে সেটাকে মেরামত করার চেষ্টা করি। এখন এই পরিস্থিতিতে সার্ভাইভ করার রাস্তা হচ্ছে ওইটা, যে আপনাকে হোল্ডিং এ যদি আপনি আছেন, বিক্রি যদি না করেছেন, তাহলে নতুন করে কিছু ইনভেস্টমেন্ট আরো দিন। আর যারা অলরেডি বেচে দিয়েছেন তারা সেই পয়সাটা নিচের দিকে লাগান, পারলে নতুন ইনভেস্ট করুন, না পারলেও ঠিক আছে, ওই পয়সাটা আরো নিচের দিকে গেলে লাগান। দেখবেন 20% আপনার লসে হয়েছে, আপনি ওই 20% রিকভার করে আরো 20% প্রফিটে এসে যাবেন, সেটা খুবই ইমিডিয়েট। এইটা হচ্ছে বিষয়। আর একটা কথা এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সার্ভাইভ করার জন্য কিভাবে আপনি এই লসটা থেকে সার্ভাইভ করতে পারবেন। তার আগে একটা কথা বলি, আপনারা যারা ব্রোকারের দ্বারা প্রতারিত হচ্ছেন, অর্থাৎ ব্রোকার আপনার কাছ থেকে হিডেন চার্জ কাটছে বা ব্রোকারেজ বেশি নিচ্ছে, অথবা ব্রোকারের ইন্টারফেসটা আপনার ভালো লাগছে না, অথবা সুপারফাস্ট নয়, তাহলে আমি আপনাদের সাজেশন দেব, একবার অ্যালাইস ব্লু ট্রাই করে দেখতে পারেন। অ্যালাইস ব্লু অত্যন্ত সুপারফাস্ট, বিশেষ করে নতুনদের জন্য খুব সহজ এবং ইজি। আর কোনো হিডেন চার্জও নেই, অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কোনো চার্জ নেই, জিরো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, শুধুমাত্র ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন, আর কোনো চার্জ নেই। আরো একটা কথা এখানে বলে রাখি, একটা ভিডিও তৈরি করার জন্য কিংবা একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য অনেক ব্যাকের রিসার্চ প্রয়োজন হয়, অনেক পরিশ্রম থাকে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধব যারা শেয়ার বাজারে আছেন তাদেরকে একটু শেয়ার করবেন, যাতে তারাও আমার এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা, সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরো ভিডিও আসবে। শেয়ার বাজার থেকে এই যুদ্ধ পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য আর একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো, যারা ইতিমধ্যে বেচে দিয়েছেন সেই পয়সাটা এখনই আপনি কমোডিটিতে লাগান, অর্থাৎ ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, বিশেষত এই দুটোতে লাগান। কারণ যুদ্ধ পরিস্থিতিতে এই দুটোর দাম সবসময় আপের দিকে যেতে থাকে। তাই সেই পয়সাটাকে আপনারা কমোডিটিতে লাগান, আপনার যে লসটা হয়েছে সেই লসের কিছুটা রিকভারি হয়ে যাবে। আর যারা বিক্রি করেননি, লস ধরে বসে আছেন, তাদেরকে বলবো পারলে নতুন করে কিছু মূলধন দিয়ে এই যুদ্ধের বাজারে কমোডিটি থেকে কিছু পয়সা আপনি উপার্জন করতে পারেন। বিশেষ করে ক্রুড অয়েল এবং আপনার ন্যাচারাল গ্যাস, এই দুটোতে ইনভেস্টমেন্ট করুন। যুদ্ধ পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কিংবা সিজ ফায়ারের খবর এসে যাওয়া মাত্র আপনি ওখান থেকে বেরিয়ে যান। আপনার এই 20%-এর কিছুটা লস রিকভারি হবে, আপনি বাজারে টিকে থাকতে পারবেন, আপনি লস থেকে সার্ভাইভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে আবার একবার বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট নিশ্চয়ই করবেন। নমস্কার।